জয় কেমন লাগছে? দেখুন, দীর্ঘ অপেক্ষার পর কোনো ফল যদি পাওয়া যায় স্বাভাবিকভাবেই সেটা মাত্রা অতিরিক্ত হয়। আশাতীত ফল আমরা পেয়েছি। গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আর সেই আনন্দ সত্যিই অনেক সময় বলে না যে আনন্দ ভাগ করা যায় না, কিন্তু এই আনন্দ আমরা ভাগ করে নিতে চাইছি সকলের সাথে। গোটা পশ্চিমবঙ্গবাসীর সাথে ভাগ করে নিতে চাইছি। আমরা ভাগ করে নিতে চাইছি যে ৩০০ ৩৫০-র ওপরে কার্যকর্তা যারা শহীদ হয়েছে এই ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য, পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করার জন্য, সেই কার্যকর্তাদের পারিবারিক যারা আছেন সদস্য তাদের সাথে ভাগ করে নিতে চাইছি। যদিও তাদের দুঃখের দিন, তারা তাদের পরিবারের সন্তানকে হারিয়েছে, তারপরেও কিন্তু তারা আনন্দে সহভাগী হয়েছে। বহু মানুষের সাথে কথা হয়েছে, তারা কিন্তু এই আনন্দের জন্য চোখের জল ফেলেছেন। এই আনন্দ সত্যিই সকলের জন্য আমরা উৎসর্গিত করছি। সাংগঠনিক স্তরে যে শক্তি বৃদ্ধি সেদিকে আর কোন কোন বিষয়কে লক্ষ্য করলে আরো বেশি শক্তিটা বাড়বে? সাংগঠনিক স্তরে দেখুন, এক তো মানুষ যেভাবে সহযোগিতা করছে বা মানুষ যেভাবে এগিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টির দিকে, আমরা যেটা সার্বিকভাবে বলছি, তৃণমূলায়ন হবে না বিজেপিটা। সেখানে আমাদের যারা বুথ শক্তি প্রমুখ আছে, বুথ সভাপতি আছে, শক্তিকেন্দ্র প্রমুখ আছে, মণ্ডল সভাপতি আছে, জেলা সভাপতি আছে, রাজ্য সভাপতি আছে, ন্যাশনাল সভাপতি, আমাদের যে স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারে দল নির্ধারিত করে দিয়েছে সেই স্ট্রাকচারই কিন্তু চলবে। সেখানে শক্তিকেন্দ্রের লিডার আছে, শক্তিকেন্দ্র প্রমুখ আছে, সবাই মিলে যে সাংগঠনিক যে শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন আয়াম আছে, বিভিন্ন সংস্থা আছে যাদেরকে সহযোগিতা নিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এবং সাংগঠনিক স্তরে শক্তি বৃদ্ধিটাই প্রথম কাজ আমাদের এখন। আমি যেটা একটু আগেই বলছিলাম যে আমাদের লক্ষ্য কিন্তু 5 বছর থাকা নয়। আমাদের লক্ষ্য এখানে 2047 সাল পর্যন্ত ভারতবর্ষ যতক্ষণ না জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিচ্ছে, ততক্ষণ পশ্চিমবঙ্গকেও 1 নম্বরের দিকে এগিয়ে নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর পশ্চিমবঙ্গ ব্যতিরেকে ভারতবর্ষ চলবে না, এটা সবাই জানে। তো সেই জায়গাকে লক্ষ্য রেখেই সংগঠনের শক্তি আমরা বৃদ্ধি করছি, যেভাবে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি সেই জায়গাতে। পান্না প্রমুখ থেকে শুরু করে সমস্ত কিছুই আস্তে আস্তে হবে। এলাকার উন্নয়ন উত্তর দমদম গোটা এলাকাটায় কোন কোন উন্নয়ন এখনো বাকি রয়ে গিয়েছিল, যে উন্নয়নগুলো করলে এই এলাকা আরো বেশি উন্নত হবে? এটা তো মানুষের মুখে মুখেই চলছে। উত্তর দমদমের ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে, জল ব্যবস্থা থেকে শুরু করে, জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে, যেভাবে দুর্নীতি হয়েছে পৌরসভায়, সেই দুর্নীতি সমস্ত কিছুর জন্যই মানুষ মুখিয়ে আছে কীভাবে তারা সঠিক পরিষেবাটা পাবে। আর সেই সঠিক পরিষেবা পাওয়ার জন্য আমাদেরকে এখানে নির্বাচিত করেছে, আমাদের বিধায়ক নির্বাচিত করেছে। সেই বিধায়কের দ্বারা পুরো যে সরকারি পরিষেবা আছে সেই সরকারি পরিষেবাগুলো যাতে সঠিকভাবে পায় সেটা আমরা দেখব। এখানে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বার্তা একটাই, যে ভারতীয় জনতা পার্টি একটা সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য, সুস্থ সমাজ তৈরি করার জন্য এসেছে। এবং যেভাবে আমরা অন্যান্য রাজ্যে সরকার পরিচালিত করছি, যে প্রান্তিক মানুষের উন্নয়নই হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রথম লক্ষ্য। সেখানে যে কেউ হতে পারে। লাইনের শেষ পংক্তিতে আমাদের যে ভাবধারা, একাত্ম মানববাদ, সেই একাত্ম মানববাদে যেটা বলেছেন দীনদয়ালজি, তো সেই জায়গায় কিন্তু লাইনের শেষ পংক্তি অবধি, অর্থাৎ গরিব থেকে গরিবতর মানুষটিকে উন্নতির জায়গায় নিয়ে আসা, উন্নয়নের জায়গায় নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। সেটা যদি ডেভেলপমেন্ট করা যায় তাহলে সার্বিক ডেভেলপমেন্ট হবে, আর সার্বিক ডেভেলপমেন্ট হলে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে।